এসালম গ্রুপের শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে অর্থ পাচার ও ঋণ বিতরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, BFIU ও BSCCকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আদেশে এসালমের সব ব্যাংক হিসাবে স্থগিত করা হয়। বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের করা ব্যাপক দুর্নীতি একের পর এক যখন সামনে আসছিল, ঠিক তখনই এসালম গ্রুপের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। তবে দুর্নীতির সঙ্গে জড়িত থাকা অনেক প্রতিষ্ঠান এখনো আছে বহাল তবিয়তে। ব্যবসা বান্ধব একটা সরকার আমাদের। গত 15 বছরে আওয়ামী লীগকে অনেকবারই ব্যবসা বান্ধব সরকার বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। সুযোগ বুঝে দেশের বড় বড় ব্যবসায়ীরাও আমৃত্যু আওয়ামী লীগের পাশে থাকার বুলি আওড়েছেন। একাগ্র সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। শেখ হাসিনার অবৈধ শাসন ব্যবস্থাকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য, ঋণ জালিয়াতি, অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের মতো অনিয়মে জড়িয়েছেন নির্দ্বিধায়। এসালম গ্রুপের পাশাপাশি তৎকালীন শেখ হাসিনা সরকারের আস্থাভাজন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে বিপুল ঋণ, শেয়ার বাজারে কারসাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও সামিট, ওরিয়ন গ্রুপ সহ বেশ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে জনগণকে আর্থিকভাবে জিম্মি করে প্রচুর মুনাফা অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে এসালম গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার পাশাপাশি বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংক থেকে একাই 75,000 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। এর বাইরে সামিট গ্রুপ বিদ্যুৎ উৎপাদন ও LNG টার্মিনালে তৎকালীন সরকার থেকে বিশেষ সুবিধা পেয়ে ব্যাপক আয় করে। সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরে $100 কোটি মালিক হিসেবে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সামিটের চেয়ারম্যান আজিজ খান বিভিন্ন সময়ে সরকারের গুণগান গেয়ে বাগিয়ে নিয়েছেন নানা সুবিধা। অন্যদিকে ওরিয়ন গ্রুপের 33টি কোম্পানির মধ্যে 24টির নামে ব্যাংক ঋণ পাওয়া গেছে 11,470 কোটি 60 লাখ টাকা। তৎকালীন বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত গভর্নর আব্দুর রউফ তালুকদারের দেয়া বিশেষ সুবিধায় এসব ঋণ পেয়েছে প্রতিষ্ঠানটি। শেখ হাসিনার পতনের পর গত 13 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আটক হন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বর্তমানে কারাগারে থাকা শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টার কোম্পানি পরিচালনার জন্য একজন রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে এসালম গ্রুপ সরকারের কাছে আইনি ও আর্থিক সহায়তা চেয়ে চিঠি দিলেও হাইকোর্ট তা আমলে না নিয়ে ব্যবস্থার নির্দেশ দিল আজ। এছাড়া সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ সহ বিগত সরকারের আমলে দুর্নীতি, অনিয়মের সঙ্গে জড়িত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যত বড় ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর এসালম গ্রুপের সম্পদ বিক্রি ঠেকাতে আগেই আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুর্নীতির সঙ্গে যুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি সরাসরিভাবে। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান থাকলেও বর্তমান সংকটের ফলে শ্রমিক ছাঁটাই এবং উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কিছুদিন আগে জানান, সরকার প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে চায়, তবে নির্দিষ্ট ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।